হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি ওই নামে বলতে মানে কালকে যে রামনবমী ছিল, তো রামনবমীতে গেছিলাম। তো আজকে হচ্ছে রামনবমীর পরের দিনও সেখানে সেম কীর্তনটায় আছে আর কি। 3 দিন হচ্ছে, মানে 2 দিন যেতে পারলাম আর 5 দিন যেতে পারিনি। তো আজকেও যাচ্ছি অঙ্কুশের পাপার জন্য। অঙ্কুশ ভাত নিয়ে যাচ্ছিল, তো আজকে সকাল সকাল রান্না করে পুরো ওটা দিয়ে বেরিয়ে গেছি আর নাম শোনার জন্য। কারণ আজকে না র্যালি হবে, আরও হবে পুষ্পবৃষ্টি হবে নাকি, এগুলো দেখার জন্য আর একটু কীর্তন শোনার জন্য সকাল সকাল 9টার কথা ছিল। কিন্তু এখানে এসে একটু দেরি হয়েছে, পুরো 10টা বেজে গেছে। মানে গুরুজি কে বার করতে করতে মানে অনেকটা রেডি করতে হয়েছে। আর মানে পুরো টাউনের লোকজন বেরিয়ে গেছে, আজকে সবাই রেলি করতে যাবে তার জন্য। কিন্তু না, আমি রেলিতে যেতে পারিনি, মানে অনেক লোকজন ছিল, অঙ্কুর ছিল, ও অনেকটা হাঁটতে হবে বলে আমি যাইনি। তো এখানে হয়েছে যতটুকু টাইম ছিল এখানে, তো ততটুকু টাইমে আমি ছিলাম। মানে দেখতেই পাচ্ছ কেমন লোকজন, মানে এখন অবধিও সবাই এসে পৌঁছতে পারেনি, এখন অবধিও যায়নি সবাই। যখন বেরোবে সবাই, মানে কি বলবো তোমাদেরকে, পুরো রাস্তাটা ভর্তি। আজকে এত লোকজন হয়েছে বলতে আর কি বলবো। আর আমাদের এখানে আজ থেকে ধামে পরিণত করে দিল। এটা ছিল টাউন, আর টাউন না বলে এখন থেকে ধাম বলবে। সেটাই করলো। দেখো আজকে দেখো কত লোকজন হয়েছে, এগুলো সবাই বেরোবে। এগুলো রাস্তা ভর্তি আছে। আর এখন সবাই তো ফিল্ডে অব্দি আসেইনি, এখানে ভেতরে সবাই এক রাস্তায় দাঁড়িয়েছে। কারণ এখন যাই হোক একটু নাম নাম হবে এখানে, নাম হওয়ার পরে তারপরে সবাই মানে র্যালিতে যাবে। সবাই রাস্তাতেই আছে, অনেক লোকজন রাস্তাতে আছে। তো আমরাও চলে আসলাম। এখন না এখানে একটু কীর্তন হচ্ছে, শোনো একটু তোমরাও গানগুলো। আজকে এখানে ভগবান বানিয়েছে রাম, সীতা, তারপর মানে লবকুশ, মানে সবাইকে বানিয়েছে এখানে ভগবান। দেখো হনুমানও বানিয়েছে, সবাইকে সাজিয়েছে। এগুলো নিয়েই র্যালিতে যাবে তার জন্য।
भवा कृपा फले पाय चैतन्यनी शक्ति पंडित गदाधर पंडित गदाधर श्रीवासादि भक्त वृंदा मोरे दया सनातन रूप रघुनाथ रूप रघुनाथ भट्ट जुगा श्री जीव प्रभु लोक नाथ दया कर श्रीचंद्र प्रभु श्रीनिवास प्रभु रामचंद्र संग मांगे नरोत्तम दास दया कर स्वामी विष्णु पदे जय दाव स्वामी विष्णु पदे
এখন দেখতে পাচ্ছ গুরুদেবের ফটোটা বের করে মানে মূর্তিটা বের করে নিয়েছে, এখন যাবে এদিকে সবাই। এখানে একটু কীর্তন হচ্ছে, সবাই নাচছিল আর কি। দেখতে থাকো তোমার সবাই ভিডিওটা। এখন হচ্ছিল আর কি পুষ্প বৃষ্টি, হেলিকপ্টার দিয়ে ফুল ফালাচ্ছিল। আমি ভাবছিলাম মানে বড় হেলিকপ্টার উড়ে আসবে, এখানে না, এটা ছোট। এটা তো রিমোট দিয়ে চালাচ্ছিল হয়তো।
এটা ছিল গেট, সবাই চলে গেল রেলিতে, মানে সবাই এখন রেলি করতে চলে গেল। এদিকে দেখো অনেক লোকজন, আমি আর সৃষ্টির মতো দুজন গেলাম, নামে থেকে গেলাম আর সবাই চলে গেল। ওদের এখন জল তেষ্টা পেয়েছে, এখন আর জল কি খাবো, তাই ভাবছিলাম একটু আখের রসই দিয়ে একটু আখের রস খেলে ভালোই লাগবে, কারণ অনেকটা রোদ গরমে দাঁড়িয়েছিল, তার জন্য একটু আখের রস খাওয়ার জন্য চলে আসলাম এখানে, একটু আখের রস খাওয়ার জন্য। আর এখানে এসেও আবার দেরি হচ্ছিল, কারণ অনেক আমার লোকজন ছিল, আখের রসটা বানাবে তারপরে না দেবে, তার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। আর কি করবো, একদম ফাঁকা ফিল্ড এখন দেখতে পাচ্ছ, মানে চলে গেছে, কিন্তু যারা মানে অনেক লোকজন আছে তো যেতে পায় না, অনেক যারা হাঁটতে পায় না তারাই রয়ে গেছে, আর যারা হাঁটতে পারে, আর আমরা এখন দেখো না হাঁটতে পারতেও হাঁটতে যাইনি, কারণ আমাদের দুজনের সঙ্গে দুটো বাচ্চা আছে, তার জন্য যেতে পারিনি। মানে এই গরমে যদি যায়, আর ওরা হাঁটতে পারে না, কোলে নিয়ে হাঁটাটাও সম্ভব না, তার জন্য আর কি যাইনি। আর এখানে এতক্ষণ দেখছিলে কত লোকজন ছিল, আর এখন দেখো একটাও লোকজন আছে, একজন দুজন বেশি নেই, একদমই মানে হালকা পাতলা হয়ে গেছে। আর এখানে অনেকটা নোংরা হয়ে গেছিলো বলে দাদারা এসে সব পরিষ্কার করে দিচ্ছিল আর কি। আর এখনো ভাবছিলাম না বসে বসে, এখন ওখানে ভাবছিলাম একটু বসবো, একটু বসে বাড়ি যাব, তারপরে না আবার ফোন করলো আমার বর, বলছে গাড়ি নেই রাস্তাতে, তো এখন রেলি করতে গিয়েছে, তো সবাই রাস্তা মানে গাড়ি বন্ধ করে দিয়েছে, তার জন্য বসে থেকে তারপরে আজকে খাবার প্যান্ডেলে চলে এসেছি একটু প্রসাদ খাওয়ার জন্য, কারণ কালকে তো জায়গা খুঁজে পাইনি, আজকে না খুঁজে খুঁজে পেয়েছি, মানে এত অনেকটা জায়গা খাওয়ার জন্য। আর এখানে আমাদের না রাসমেলা হয়, এই ফিল্ডে হচ্ছে, আর এখানে দাঁড়িয়েছিলাম, মানে লাইন করে খাবার নিতে হয়, ভাবছিলাম কিভাবে হয় প্রসাদটা নিতে হয়, জানিনি, তো অনেকটা টাইম দাঁড়িয়ে থেকে তারপরে ভাবলাম যে হয়তো লাইন করতে হবে, সবাই লাইনে দাঁড়িয়েছে, তার জন্য আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে গেছি। আর আমি আর দিদি লাইনে দাঁড়িয়েছে, অঙ্কুশকে ওদিকে দিয়েছি দাঁড়ানোর জন্য, অনেক গরম তো লাইনে দাঁড়াতে পারবি না, এখানে আমরা আছি, তুই ওদের সাইডে বসে থাকতো, অঙ্কুশ সাইডে বসেছিল। আর এখানে দেখতে পাচ্ছ 7-8টা মতো লাইন দিয়েছে, মানে অনেকটা মানে জায়গা করে দিয়েছে, ভাঁজ দিয়ে বেঁধে বেঁধে, মানে কীভাবে কী করতে হয়। এখানে পুরো আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে, তারপরে একবার ভাবছিলাম ঘরে চলে যাবো, আবার ভাবলাম কি না, আজকে প্রসাদ একটু খেয়েই যাব, কারণ এরকম প্রসাদ হয়তো আর কোনোদিন কপালে থাকবে কি না ভগবান জানে, সেটা জানি না, তার জন্য একটু লাইন ধরে প্রসাদটা নিব ভেবেছি কষ্ট হলেও লাইন ধরে কম প্রসাদ নিব, তার জন্য লাইন ধরে প্রসাদটা নিচ্ছিলাম। অঙ্কুশ আর সৃষ্টি বসেছিল ওখানে সাইডে চেয়ার নিয়ে বসেছিল, আর আমি দিদি লাইনে ছিলাম, আর সবাই না এখানে আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পরে প্রসাদটা দেওয়া স্টার্ট করেছে, অনেকটা টাইম পরে দিয়েছে, আরও এখন প্রসাদ নিয়ে নিয়ে সবাই বেরোচ্ছিল, তারপরে আমরা যেন অনেকটা পেছনে ছিলাম, তো প্রসাদ দেওয়ার জন্য লাইনে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর কি। লাস্ট ফিনিশিংয়ে চলেই আসলাম প্রসাদের সামনে, তো সবাই নিচ্ছে আর আমি আছিলাম পিছনে। প্রসাদ প্লেট নিয়ে আগে গেছে, এখানে ছিল রুটি, সবজি, পনির, ডাল, তারপরে ছিল পায়েস, মিষ্টি, অনেকটা আইটেম দিয়েছে। তো প্রসাদটা নিয়ে নিচে বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য, ওখানে ডাইনিং দিয়েছে, তো ওরা খেতে পারবে না বলে আর কি নিচে বসে গেছি। তারপর না জুটা প্লেটটা ওখানে রেখে আসার কথা ছিল, কিন্তু না আমার ভালো লাগেনি, তার জন্য একটু বসে গেলাম। আমি একটু ভাবলাম যে একটু থালা বাসনগুলো একটু ধুয়ে দিই, একদম পরিষ্কার প্লেটই শুধু খালি জল দিয়ে একটু ধুতে হয়, তার জন্য অল্প একটু কটা প্লেট ধুয়ে দিয়ে গেলাম, কারণ আমার টাইম নেই, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে বলে ধুতে পারিনি, অল্প কয়েকটা ধুতে পেরেছি, সেগুলো একটু ধুয়ে চলে যাবো বাড়িতে ভাবছিলাম আর কি। আর এখানে যতগুলো লোকজন ছিল না, বেঙ্গলি খুব কমই বলতো, সব মানে অন্য অন্য ভাষায় কথা বলছিল আর কি। দিদিটা বলেছিল একটু হেল্প করার জন্য, তার জন্য চলে আসলাম। আর ফার্স্টে ভাবছিলাম থালা ধুতে আসলে হয়তো না করবে, তারপরে নিতে বলেছিল, তার জন্য কটা থালা বাসন ধুয়ে দিয়ে চলে গেলাম। আর অঙ্কুশটা সাইডে দাঁড়া করে রেখেছি, এখানে অনেকটা জল আছে বলেছি সাইডে থাক। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা, ভালো থাকবে সবাই, আর একবার সবাই রাধে রাধে বলবে প্লিজ, বাই।